হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ভক্তবৃন্দ, আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে শুভ দোল পূর্ণিমা বা শ্রী শ্রী হোলি পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওর মধ্য থেকে আমরা জেনে নেব যে 2025 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে, আর এই দোল পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে কি কি কাজ করণীয়, বা আমরা কিভাবে এই দোল পূর্ণিমা পালন করব, আর এই দোল পূর্ণিমা তিথিতে বড়দের পায়ে আবির দেওয়া যাবে কিনা, বা আবির আমরা প্রথমে কাকে দেব। এছাড়াও এই দোল পূর্ণিমার আরেক নাম হচ্ছে হোলি পূর্ণিমা, অর্থাৎ হোলি কে বা এই হোলিকা কে, কেন এই দোল পূর্ণিমার আরেক নাম হোলি পূর্ণিমা হলো, অর্থাৎ সবকিছুই আজকে আমরা জেনে নেব পুঙ্খানুপুঙ্খভাবে দোল পূর্ণিমার মাহাত্ম্য। তাই আমার সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ থাকলো, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন এই দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমার কত বড় মাহাত্ম্য। প্রথমত বলি যে প্রতি বছর এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটি দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা তিথি নামে পরিচিত। এবছর অর্থাৎ 2025 সালে এই দোল পূর্ণিমা তিথি পড়েছে 14ই মার্চ এবং 29শে ফাল্গুন শুক্রবার। আর এই দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই মার্চ বৃহস্পতিবার দিবা 10:24 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ 14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার 11:35। এই হচ্ছে দোল পূর্ণিমা তিথির সময়ক্ষণ। এরপরে আমরা বলবো যে পদ্মপুরাণের পাতাল খণ্ডের 49তম খণ্ডে উল্লেখ করা হয়েছে যে এই দোল পূর্ণিমার দিন কেউ যদি দক্ষিণ অভিমুখে দোলরত অবস্থায় ভগবানকে দর্শন করে তাহলে সে কিন্তু অনেক পুণ্যের অধিকারী হয়, অর্থাৎ অনেক পুণ্য অর্জন করে। এরপর আমরা তো জানলাম যে এই দোল পূর্ণিমা তিথি আমাদের পালন হবে 29শে ফাল্গুন 14ই মার্চ। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে কিন্তু সিংহ রাশিস্থ লগ্নে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন শচী নন্দন, অর্থাৎ নবদ্বীপ মায়াপুর ধামে তিনি জগন্নাথ মিশ্র এবং শ্রী শচীনন্দন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। যেহেতু ভগবান পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি রাধা রানীর ভাবকে অঙ্গীভূত করে তিনি শ্রী শচীনন্দন রূপে শচী মাতার কোলে তিনি এসেছিলেন এই সিংহ রাশিস্থ লগ্নে এই ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। তাই এই তিথির নাম গৌর পূর্ণিমা। আর এই দিন কিন্তু চন্দ্র উদয় বা সন্ধ্যা পর্যন্ত উপবাস আমাদের করতে হবে। আর উপবাস সন্ধ্যা পর্যন্ত কেউ যদি না করতে পারেন অবশ্যই মধ্যাহ্ন পর্যন্ত করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যেভাবে একাদশীর উপবাস করা হয় উপবাসের পূর্ব দিন এবং উপবাসের পর দিন অর্থাৎ পারণের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়, সেইভাবে এই গৌর পূর্ণিমা তিথি বা দোল পূর্ণিমা তিথিও পালন করতে হবে এবং সন্ধ্যার পর ভগবানের অর্চনা করতে হবে। আর এর পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা পূর্বের ভিডিওতে দেওয়া আছে, তা এই ভিডিওতে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর বলি এই দোল পূর্ণিমার দিন সকলে কিন্তু রঙে কিন্তু রাঙায়িত হয়ে ওঠে। বিশ্বের আমাদের এই সারা বিশ্বের প্রতিটি জায়গায় কোথাও কেন প্রায় সব জায়গায় কিন্তু এই দোল পূর্ণিমা বা এই দোল মহোৎসব কিন্তু পালন হয় বা উদযাপন করা হয়। আর এই দোল উৎসবকে আবার বলা হয় কিন্তু ফেস্টিভ্যাল অফ কালার্স, রঙের উৎসব। শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে গত দাপর লীলায় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর সাথে তিনি কিন্তু অনেক ধরনের লীলা প্রকাশ করেছেন। বাল্যকালে, যৌবনকালে,
বিভিন্ন অবস্থায় তিনি অনেক লীলা রাধারানীর সঙ্গে তিনি প্রকাশ করেছেন। তারই মধ্যে বাল্যকালে অর্থাৎ ছোট অবস্থায় ভগবান কৃষ্ণের এক লীলা হচ্ছে এই দোল লীলা বা এই রং খেলার উৎসব। যখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ খুব ছোট ছিলেন, তখন একদিন তিনি মায়ের কাছে ক্রন্দনরত অবস্থায় কাঁদো কাঁদো গলায় মাকে জড়িয়ে ধরে, মা যশোদাকে জড়িয়ে ধরে বলছিলেন যে মা, আমার রং কেন নবঘনশ্যাম কৃষ্ণাত্মক, আমি কেন রাধা নারীর মতো এত সুন্দর নই? আর শ্রীমতী রাধারানী, এই রাধা রাধা কেন এত সুন্দর দেখতে, গায়ের রং এত ফর্সা তপ্ত কাঞ্চনের ন্যায়, আর আমি কেন এরকম কালো? কেন এই বিভেদ, কেন এই পার্থক্য? তখন মা যশোদা হাস্যরসাত্মক ভাবে ছেলেকে ভোলানোর জন্য বলেছিলেন যে কৃষ্ণ, তুমি গোপাল, তুমি এই যে সামনেই তোমার এই পূর্ণিমা তিথি আসছে, এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতে তুমি বিভিন্ন রঙের আবির রং নিয়ে রাধারানীর গালে দেবে। দেখবে রাধারানী এবং অন্যান্য গোপিনীরাও তোমাকে রং মাখাবে। তখন কিন্তু আর তোমাদের মধ্যে রঙের কিন্তু কোনো বিভেদ থাকবে না। দেখবে রাধারানীর রঙও যেমন, তোমার গায়ের রঙও তেমন। অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। মা যশোদার কথা মতো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আগত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি রাধারানীকে রং লাগিয়েছিলেন। আর সেইরূপ মায়ের কথা মতো রাধারানী এবং অন্যান্য গোপিনীগণ কৃষ্ণকে কিন্তু রং লাগিয়েছিল। এতে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণের রঙের যে তুলনা, তার মধ্যে কোনো কিন্তু বিভেদ ছিল না, সবারই গায়ের রং এক হয়েছিল। সেই দিন থেকে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামে খ্যাত। আর এই দোল পূর্ণিমা তিথি সর্বপ্রথম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে এবং সমস্ত ব্রজাঙ্গনা সহ তিনি খেলেছিলেন। তাই এই দিন অবশ্যই ভগবানের চরণে আমাদের সবাইকে আবির প্রদান করতে হবে, ভগবানের গালে, ভগবানের চরণে। তারপর সেই প্রসাদী আবির আপনারা অবশ্যই বড়দের ছোটদের মস্তকে ধারণ করাবেন। কখনোই বড়দের পায়ে আবির দেওয়া উচিত নয়। আশা করি ভক্তবৃন্দ, আমার যে আলোচ্য বিষয়বস্তু ছিল যে বড়দের পায়ে আবির দেওয়া যাবে কিনা, তা আপনারা বুঝতে পেরেছেন। কারণ যেহেতু এই রং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গালে মেখেছিলেন, সেই আবির কিন্তু কখনো বড়দের পায়ে দেওয়া উচিত নয়। আপনারা অবশ্যই বড়দের মস্তকে দেবেন প্রসাদী আবির, তবে অবশ্যই সর্বপ্রথম ভগবানের সঙ্গেই রং খেলবেন। এরপরে বলি এই দোল উৎসব। এই দোল পূর্ণিমার আরেক নাম হচ্ছে হোলি পূর্ণিমা, অর্থাৎ হোলি। হোলি কথাটি এসেছে হোলিকা থেকে। আর কে এই হোলিকা, তা পূর্বে জানার আগে আমরা জেনে নেব যে এই হোলি পূর্ণিমার দিন আমাদের কি কি করতে হবে। হোলি পূর্ণিমার দিন আমাদেরকে পঞ্চতত্ত্ব, যেহেতু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি গোরা রূপে মানে চৈতন্য রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন সচিনন্দন রূপে, তাই এই দিন পঞ্চতত্ত্বের পুজো আরাধনা আমাদের অবশ্যই করতে হবে। পঞ্চতত্ত্ব কারা কারা তা পূর্বের ভিডিওতে বলা আছে, অবশ্যই দেখে নেবেন। এই দিন পঞ্চতত্ত্বের বিগ্রহ বা যদি ফটো থেকে থাকে, অবশ্যই আপনারা পঞ্চতত্ত্বকে অভিষেক করাবেন বিভিন্ন ফলের রস দ্বারা, এছাড়াও পঞ্চামৃত দ্বারা, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, এই সমস্ত 5টি দ্রব্য সহযোগে যে পঞ্চামৃত তৈরি হয়, তার দ্বারা অবশ্যই আপনারা স্নান করাবেন, অর্থাৎ অভিষেক করাবেন। আর এই দিন নানা ব্যঞ্জন সহকারে নিরামিষ বা আপনারা ফল দিয়ে মিষ্টি দিয়ে ভগবানের পুজো করবেন এবং আবির মাখাবেন, বিভিন্ন আপনাদের ইচ্ছে মতো পুজো করবেন।
এরপরে আমরা জেনে নেব যে হোলি উৎসবের নামকরণ কেন হয়েছে। প্রথমত বলি যে আমরা জানি যে হোলিকা ছিলেন, আমরা অনেকেই আগে শুনেছি বা আলোচনাও করেছি এর পূর্ববর্তী ভিডিওতে, যে হোলিকা ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন আর প্রহ্লাদ মহারাজের পিসি এবং কশ্যপ মুনির কন্যা। অর্থাৎ প্রহ্লাদ মহারাজের পিসি কশ্যপ মুনির কন্যা হলেন হোলিকা। হোলিকা একদিন ঘোর তপস্যা করেছিলেন এক সময়। সেই তপস্যার ফলে সন্তুষ্ট হয়ে স্বয়ং ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন। আশীর্বাদ স্বরূপ তিনি একটি হোলিকাকে চাদর প্রদান করেছিলেন, যে এই চাদর কখনো অগ্নিদগ্ধ হবে না, আর যতক্ষণ ওই চাদর হোলিকার গায়ে থাকবে হোলিকাও কখনো অগ্নিদগ্ধ হবেন না, অর্থাৎ আগুনে পুড়ে যাবে না। আর এদিকে হিরণ্যকশিপুও কঠিন কিন্তু তপস্যার ফলে তিনি ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর প্রাপ্ত হয়েছিলেন, যে তার দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না, তাকে কোনো দেবতা অসুর কেউ কিন্তু পরাজিত করতে পারবে না। ভূমি আকাশ ঘর বাইর কোথাও কিন্তু তার মৃত্যু হবে না। এই রকম বর পেয়ে হিরণ্যকশিপুর মনে কিন্তু প্রবল উৎপীড়নের শুরু হলো। মানে সে এত পরিমাণ উচ্ছৃঙ্খলা দেখালো, উৎপীড়ন শুরু করলো যে তিনি কাউকেই মানতেন না, কে দেবতা কি কাউকেই তিনি মানতেন না। আর এদিকে তার পুত্র ভক্ত প্রহ্লাদ মহারাজ কি হলেন, তিনি কিন্তু বিষ্ণু উপাসক, তিনি সর্বদা ভগবানের নাম করতেন। আর যা কিন্তু হিরণ্যকশিপুর তা সহ্য হলো না। সে ভাবলো আমি এত বলশালী অথচ আমার পুত্র সর্বদা ভগবানের নাম করছে, ভগবান বিষ্ণুর নাম করছে, এ তো সহ্য হয় না। তাই তিনি বিভিন্ন উপায়ে তার পুত্রকে নিধন করতে চাইলেন, বা তিনি প্রথমত চেয়েছিলেন, প্রথমে কিন্তু তিনি চাননি যে পুত্রকে হত্যা করতেন। তিনি প্রথমে চেয়েছিলেন পুত্রের মুখ থেকে এই কৃষ্ণ নাম বিষ্ণু নাম হরি নাম ছাড়াতে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কিছুতেই এই নাম থেকে ছিন্ন হতে পারলেন না। তখন হিরণ্যকশিপু নানাভাবে প্রহ্লাদ মহারাজের অনিষ্ট করতে চেষ্টা করেছিলেন, এমনকি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিলেন। সেই খাবার কিন্তু অমৃতে পরিণত হয়ে গেছিল শুধুমাত্র ভগবানের নাম নিয়ে। এছাড়াও তিনি হাতি দিয়ে পদপৃষ্ট করে মারতে চেয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে, এতেও কিন্তু ব্যর্থ হয়েছিলেন। একটি ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে প্রহ্লাদ মহারাজকে আটকে দিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন কৃষ্ণ নাম করলেন, হরি নাম করলেন, তখন কিন্তু কৃষ্ণ নাম জপের কারণে সেই সর্প কি করলো, নৃত্য করতে শুরু করলো। যখন কিছুতেই কিছু হচ্ছিল না, তখন হিরণ্যকশিপু রাজা তখন কি করলেন, তিনি তার বোনের আশ্রয় নিলেন। হঠাৎ তার মনে হলো যে হোলিকা তো এক বিশাল বর প্রাপ্ত হয়েছে, বিপুল বর প্রাপ্ত হয়েছে, তাহলে তার আশ্রয় নেওয়া যাক। তখন তার বোনের কথা ভেবে তিনি কি করলেন, এক বড় আয়োজন করলেন, যেখানে হোলিকা তার ভাইপো অর্থাৎ ভক্ত প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বসবেন, আর এদিক থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এদিকে প্রহ্লাদ মহারাজ পুড়ে ছাই হয়ে যাবেন, কিন্তু হিরণ্যকশিপুর বোন হোলিকা কিন্তু দগ্ধ হবেন না, যেহেতু তিনি ব্রহ্মার বর প্রাপ্ত হয়েছেন। এই আশায় সেই রকম আয়োজনও করলেন। এদিকে কি হলো, অগ্নি দগ্ধ মানে আগুন লাগানোর পর হোলিকা কিন্তু দগ্ধ হয়ে গেলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ অক্ষত অবস্থায় থাকলেন, কারণ তিনি সদা বিষ্ণু নাম স্মরণ করে যাচ্ছিলেন। তাই আমরা তো জানি যে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। তাই সর্বত্র সময়ে যদি হরি নাম বিষ্ণু নাম করা যায়, তাহলে কিন্তু সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আর এই যে ভগবানের এই লীলা, এটা কিন্তু এক শিক্ষণীয় লীলা,
যে তুমি অসৎ উপায়ে যাই করো না কেন তা কিন্তু একদিন ধ্বংস হবে, আর সৎ উপায়ে যতই কষ্ট হোক ভগবানের নাম নিয়ে তাতে কিন্তু অনেক মুক্তি, অনেক প্রাপ্তি। আচ্ছা, এদিকে তো মনে হতে পারে যে হিরণ্যকশিপুর বোন তো হোলিকা এক বিশেষ চাদর প্রাপ্ত হয়েছিলেন, তাহলে কেন তিনি অগ্নিদগ্ধ হলেন? কারণ তিনি এই তার বর, হোলিকা তার বর, প্রাপ্ত বর, তিনি কিন্তু অসৎ উপায়ে তিনি ব্যবহৃত করেছেন, তাই তিনি নিজে পুড়ে গেছেন। তাই যে কোনো যত বড়ই বর প্রাপ্ত হওয়া যাক না কেন, যদি অসৎ উপায়ে তা ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তা কিন্তু কখনো ফলস্বরূপ হয় না। তাই অবশ্যই সৎ উপায় থেকে ভগবানের নাম নিলে ভগবান অবশ্যই যতই তোমার কষ্ট হোক ভগবান ঠিক দেখা দেবে। এটা হলো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের এক শিক্ষণীয় লীলা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই হোলি পূর্ণিমার দিন অবশ্যই আপনারা নিয়মিত মতো উপবাস পালন করবেন, ভগবানের নাম গান করবেন এবং চৈতন্য মহাপ্রভুর অষ্টোত্তর শতনাম কিন্তু এই দিন অবশ্যই পাঠ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অষ্টোত্তর শতনাম। তাই যারা এই ভিডিওতে নতুন, অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সনাতন ধর্ম সংক্রান্ত সমস্ত ভিডিও পূর্বেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে।